হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি সাধারণত বাইক ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি এসেছি সাধারণত বাইক রিলেটেড, কীভাবে তোমরা বাড়িতেই নিজের বাইককে ওয়াশ করতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জল দিয়ে পুরো বাইকটাকে ওয়াশ করে ফেলবো। বাই স্টেপ কী করবো সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। বাইক ওয়াশ করার আগের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ধুলো বালি জমে। সবার প্রথমে কী কী ম্যাটেরিয়াল লাগছে দেখিয়ে দিই একবার। একটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ, এটা অবশ্যই খুবই দরকার। তোমরা মাইক্রোফাইবার ক্লথ ইউজ করো। একটা আমার বাইরে রাখা আছে, এটা হলো ক্লিনিং ব্রাশ, যেটা দিয়ে তোমরা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে পারবে। দেন হলো ব্রাশ, যেটা সাধারণত পেন্ট করার ব্রাশ, যেটা দিয়ে কিন্তু তোমরা যেখানে এই বাইকের কিছু জায়গায় কিন্তু হাত মুছবে না, সেই ব্রাশ দিয়ে খুব সহজেই ক্লিন করে নিতে পারে, আর শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করতে পারে। দেন WD-40 এর কাজ হলো যেসব জায়গাতে ব্রাশ জমে গেছে, দেখতে পাচ্ছি ব্রাশ জমে গেছে এই পার্টসগুলোতে, যে আমার ফগ লাইট লাগে, যে আমার রাস্ট হয়ে গেছে কিছু জায়গায়, তো এই রাস্টগুলোকে রিমুভ করার জন্য WD-40 ইউজ করতে পারো, বা ইলেকট্রনিক্স সুইচগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। দেন এটা হলো চেন লিউ, এটা হিরো কোম্পানির চেন লিউ, একটা ভালো কোম্পানির চেন লিউ ইউজ করো। দেন হয়ে গেল চেন ক্লিনার, এটা মোটর কোম্পানির চেন ক্লিনার, এটি আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। সব জায়গায় এখন অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট, অ্যামাজন, যেরকম অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এদেরকে ওয়াশ করবে বা কোনো জায়গায় তোমরা যখন বাইক ওয়াশ করো, তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো শ্যাম্পু, কার ওয়াশিং শ্যাম্পু বা বাইক ওয়াশিং শ্যাম্পু অবশ্যই কিন্তু একটা ইউজ করো। হেয়ার শ্যাম্পু কিন্তু কখনো ইউজ করো না, এর ফলে কী হয়, বাইকের কালার কিন্তু ফেড হয়ে যায় এবং কালারের ধীরে ধীরে ব্রাইটনেসটা কিন্তু নষ্ট হয়ে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই একটা কার ওয়াশ বা বাইক ওয়াশ শ্যাম্পু কিন্তু এটা কিনে নেবে। তো এটা আমি পারচেস করছি ফ্লিপকার্ট থেকে। তোমরা কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজনে এমন শ্যাম্পু কিন্তু অনেক অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে কিনে নিতে পারো। দেন তোমাদের একটা বাকেট লাগবে আর একটা মগ লাগবে। আপনার কাছে মগ কিন্তু আমি একটা কিছু একটা জিনিস ইউজ করছি, তো এমন একটা জিনিস লাগবে বাড়িতে ওয়াশ করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ওয়াশ করছি তোমাদের কিন্তু পুরোটা আমি শেয়ার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে আমভাবে ওয়াশ করে নিয়েছি। তো একটু আমরা ওয়েট করবো, ততক্ষণ আমরা শ্যাম্পু দিয়ে জলটাকে ভালো করে গুলে নিই শ্যাম্পু দিয়ে, তারপরে শ্যাম্পু ওয়াশ করবো। মাইক্রোফাইবার ক্লথ অবশ্যই তোমরা এটা ইউজ করবে, যেটা আমি আগে বলেছি। দেন তোমরা কিন্তু ওয়াশিং সবসময় ওপর দিক থেকে শুরু করবে, কারণ ময়লা সবসময় ওপরের দিকে কম থাকে বা ইঞ্জিনের দিকে, নিচের দিকে প্রায় বেশি থাকে। তোমরা যদি নিচের দিক থেকে শুরু করো তাহলে কিন্তু নিচের ময়লাগুলো একদম পুরো কাপড়ের মধ্যে ভরে যাবে। তারপর যদি তোমার উপরে এটা দিয়ে ওয়াশ করো মোছো, তাহলে কিন্তু স্ক্র্যাচ আসার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওপরের পোর্শন একদম পুরো ভালো করে শ্যাম্পু ওয়াশ করে দিয়েছি। দেন নিচের পোর্শনটা করবো। তো দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ওয়াশ করছি। একদম পুরো ভালো করে এমনিভাবে হাত দিয়ে করে নেবে শ্যাম্পু ওয়াশ। Hanging on, walking tall. Some days I got no use for it all. Working hard, making less. মিক্সার করতে যে বাইকটা যেন পুরোপুরি তোমার মতন করে হিসাব করতে পারো। Fooling
I sit thinking I could make something made, playing every game except the lottery, serving everybody else, told myself I'm free. Misery is a short stay. এইভাবে বন্ধুরা তোমরা পরিষ্কার করো। তোমরা একটা ব্রাশ জোগাড় করে নিও। তোমরা যখন ওয়াশিং সেন্টার বা কোনো শোরুমে গিয়ে যখন বাইক ওয়াশ করবে তখন কিন্তু ওরা একটা মেশিনের সাহায্যে কিন্তু ওরা ওয়াশ করে। তো কিন্তু তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কিছু মিটার দূর থেকে অন্তত এতটা ডিস্টেন্স থেকে কেন ওরা ওয়াশিং করে, না হলে কি হবে বন্ধুরা, এই যে কালারগুলো নতুন গাড়ি এটা, এর কালারগুলো কিন্তু ওই প্রেশারের জন্য কিন্তু উঠে গিয়েছে। আর এই যে দেখো রেডিয়েটারের যে হাওয়া চলাচল করার রাস্তাগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, ওই জন্য প্রেশার দিয়ে ওয়াশিং করার ফলে এগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু আমি বাইকটাকে ওয়াশ করে ফেলেছি। এবার জল দিয়ে ভালো করে আমি বাইকটাকে ওয়াশ করবো। তো বন্ধুরা চলো এবার জল দিয়ে ভালো করে বাইকটাকে ওয়াশ করে থাক। এই কাঠগুলো ভালো করে, এই পেছনের জায়গা কিন্তু বেশি নোংরা হয়, কারণ হচ্ছে কি এই চেন লিউব যখন আমরা ইউজ করি এর কিন্তু এই লিউবটা কিন্তু পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে কী হয়, এই যে চাকার মধ্যে কিন্তু চেন লিউব কিন্তু জমা হয়। বাইক ওয়াশিং একদম ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি কেমন লুক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে মায়ের খাতা পর দিয়ে ভালোভাবে গাড়িটাকে Tambor fue el sol. Bailamos. সুতির কাপড় দিয়েও গাড়ি মোছে। এটার তো একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি যদি তোমরা সুতির কাপড় দিয়ে মোছো তাহলে কী হবে, সুতির কাপড় দিয়ে সেইভাবে মানে যেমন একটা জল শুষে নিচ্ছে, সুতির কাপড় দিয়ে জল শোষে, কিন্তু ওইভাবে মানে হয় না। আর এই সুতির কাপড়ের কী হয় না, সুতির কাপড়ের যে সুতোগুলো থাকে ওইগুলো এই গাড়ির পার্টসের মধ্যে লেগে যায়। এর ফলে কী হয়, পুরো একদম গাড়িটার পুরো সুতোতে ভর্তি হয়। ফাইনালি বন্ধুরা এবার ওয়াশিং কমপ্লিট আমাদের। এবার আমরা কি করব, যে গাড়ির ইলেকট্রনিক্স পার্ট আছে, গাড়ির সুইচ হয়ে গেল, চাবি রাখার জায়গা এখানে হয়ে গেল, চার্জিং পয়েন্ট হয়ে গেল, এইসব জায়গাগুলোকে ভালোভাবে আমরা WD-40 দিয়ে দেবো। দেখতে ডিস্কে দিলে কিন্তু স্লিপারি হয়ে যায়, ফলে কী হয় ব্রেক না লাগার সম্ভাবনা থেকে যায়। তো তোমরা ভুল করে কিন্তু ওখানে দিও না।
এখানে আমাদের মনে হচ্ছে জাস্ট লেগে আছে, এই জায়গাগুলোতে একটু দিয়ে দিই। তো বন্ধুরা এবার চিনটাকে ভালোভাবে ক্লিন করে দেওয়ার পালা। তো hanging on, walking tall. Some days I got no use for it.